স্রোতের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। সেনাবাহিনী সবসময় এই অঞ্চলকে স্থিতিশীল রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। চট্টগ্রামকে নিয়ে আবার নতুন ষড়যন্ত্র। ফিলিস্তিনের সাথে তুলনা করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামকে অধিকৃত বা পশ্চিম তীরের মতো অঞ্চলের সাথে তুলনা করে নেত্র নিউজে প্রকাশিত সাম্প্রতিক ফটো নিবন্ধনটি বিতর্কের জন্ম দিয়েছে। বাংলাদেশ সরকার এই ধরনের উপমাকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই বর্ণনা সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং বাস্তবতার চরম বিকৃতি। এই ঘটনাটি বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশকে অধিকৃত হিসেবে চিত্রায়িত করার এক নতুন প্রচেষ্টা হিসেবেই প্রতীয়মান হচ্ছে, যা রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য স্পর্শকাতর। সরকারি ভাষ্য অনুযায়ী 1971 সালের স্বাধীনতা থেকেই পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য ভূখণ্ড এবং এটি বেসামরিক প্রশাসনের অধীনেই পরিচালিত হয়। এই প্রেক্ষাপটে সামরিকীকরণের আখ্যান উপস্থাপনের উদ্দেশ্য নিয়ে যৌক্তিক প্রশ্ন উঠছে। বিশ্লেষকদের ধারণা, এর পেছনে সুনির্দিষ্ট ভূ-রাজনৈতিক লক্ষ্য থাকতে পারে, যার অন্যতম কারণ হল বাংলাদেশের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করা। পার্বত্য চট্টগ্রামে যে একটি সংবেদনশীল ভূখণ্ড তা অনস্বীকার্য। রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও নাগরিক সুরক্ষার স্বার্থে দেশের অন্যান্য অঞ্চলের মতোই সেখানে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি রয়েছে। এই বৈধ উপস্থিতিকে দখলদারিত্ব বা সাময়িক শাসন হিসেবে প্রতিপন্ন করার প্রচেষ্টা স্থিতিশীলতা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোকেই দখলদার হিসেবে চিহ্নিত করার এক অপকৌশল বলে অনেকেই মনে করেন। বিশেষত ফিলিস্তিনের পশ্চিম তীরের মতো একটি জটিল ও আন্তর্জাতিক স্বীকৃতি সংঘাতপূর্ণ অঞ্চলের সাথে পার্বত্য চট্টগ্রামের তুলনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি উদ্দেশ্যপ্রণীত তথ্যযুদ্ধ হিসেবে দেখার যথেষ্ট অবকাশ রয়েছে, যার চূড়ান্ত লক্ষ্য হতে পারে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে একটি দখলদার রাষ্ট্র হিসেবে পরিচিত করার অপচেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ পর্যন্ত এই অঞ্চলে নিরাপত্তা বাহিনী কর্তৃক পদ্ধতিগত নির্যাতনের কোনো প্রমাণিত অভিযোগ বা যাচাইকৃত প্রতিবেদন পাওয়া যায়নি। মন্ত্রণালয় প্রমাণভিত্তিক প্রতিবেদনের গুরুত্ব স্বীকার করলেও এ ধরনের সৃজনশীল অপপ্রচারের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এই ঘটনাটি দায়িত্বশীল সাংবাদিকতার নৈতিক মানদণ্ড নিয়ে মৌলিক প্রশ্ন উত্থাপন করে। একটি সংবেদনশীল ভূ-রাজনৈতিক বিষয়ে প্রতিবেদন করার ক্ষেত্রে তথ্যগত বাস্তবতা এবং দায়িত্বশীলতার অনুপস্থিতি কতটা গভীর সংকট তৈরি করতে পারে, এটি তারই সর্বশেষ দৃষ্টান্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ ডেস্ক।